রোজির আক্তার কিশোরগঞ্জ থেকে কয়টা ধরা হয়েছে? 6টা। ওদেরকে খাঁচায় বন্দি করা আছে? আসেন আপনারা ভিতরে আসেন। এখানে বসুন। সেরে ফেলি। আচ্ছা, এই তোমরা যারা আসছো তোমাদের নাম কি বলো? পিছন দিয়েছে। শফিক ভাই, আয়শা আপু দেখবেন এরা কোনো রকম মিথ্যা তথ্য দিলে পেটানো শুরু করবে। তোমরা কতজন টিমে সত্য কথা বলো? কতজন? আর বাইরে কতজন আছে? আর কেউ নাই তো? সত্য? তোমরা এ রোগীর কাছে কত বছর আসছো? 9 মাস। সত্য? পেটানি দেব? তোমরা বলতেছো আমি বিশ্বাস করে নিচ্ছি, এটা ভাবতেছো? আমি এখানে ট্রিটমেন্ট করতে আসছি, আমি কি তোমার সঙ্গে গল্প করতে আসছি নাকি একই মধ্যে আসছি? মিথ্যা একটা তথ্য দেবা, সাথে সাথে জবাই করে দেবো। একটা মিথ্যা তথ্য দিলেই সাথে সাথে জবাই করবো। আমরা এরকমটা হুকুম লাগাই রাখতেছি আমাদের হুজুর থেকে। এতগুলো হুজুর আসছে, কতজন আসছে বলো তো অনুমান করে? এখানে তোমরা ধরে নিয়ে আসছে কতজন? যে বলো, গুণে বলতে পারবো না, অনুমান করে বলো কয় হাজার হবে? দ্রুত বলো, কথা বলো। তোমার ধরে নিয়ে আসছে কয় হাজার জিন আছে বলো, দ্রুত বলো। তোমার আশেপাশে কয় হাজার আছে দেখো তো? 3000। তুমি তাদেরকে পাশে রেখে মিথ্যা তথ্য দিচ্ছ। একটা কথাও সত্য বললে, মিথ্যা বললে মারাত্মক পানিশমেন্ট দেবো। কিন্তু আমি একটা ভদ্রলোক, ভদ্রভাবে কথা বলতে পছন্দ করি, ভদ্র ট্রিটমেন্ট করতে পছন্দ করি। যা বলবো সত্য কথা বলবো, একবার প্রশ্ন করবো সাথে সাথে উত্তর দেবে, ঘাট তাড়ানোর কোনো সুযোগ নেই। আচ্ছা, সত্য কথা বলো, কতদিন আসছো? কয় বছর হয়েছে? 6 বছর। তো তোমাদের এই তথ্যগুলো তো নতুন না বা পুরো এখন শুনতেছি তা না, এটা তোমার আগে থেকেই ধারণা নেওয়া এবং জানা। তোমরা মিথ্যা তথ্য দিচ্ছ কেন? তোমার খাতায় তো এন্ট্রি করা আছে যেখানে 6 বছর আসছো, তোমরা 6 জন কি কি ক্ষতি করছো সেগুলো এন্ট্রি করা আছে। নতুন করে গাড় টাড়ানি বা মিথ্যা তথ্য দিলে আগে জন্য ওদের 6 জনকে গলার চেপে শ্বাসরত করে কষ্ট দেওয়ার জন্য কষ্ট পাচ্ছে? কিছু বলবা? বক্তব্য আছে? এখন থেকে কোনো মিথ্যা তথ্য দিবা? সব সত্য কথা বলবা? কি কি ক্ষতি করছে বলো? কুফরি কারা করছে? তোমরা? তোমাদের মধ্যে লিডার কে? দ্রুত কার কথা শোনো? 6 জনের লিডারকে ধরে নিয়ে আসে সেই কিশোরগঞ্জ থেকে। তোমাদের কি মনে হচ্ছে যে আমরা এখানে তোমাদের নাস্তাবাড়ি করাবো তাই? নাস্তার জন্য ডেকে নিয়ে আসা হয়েছে? দ্রুত নাম বলো, কি নাম তোমাদের? এক একজন করে নাম বলো, লিডারকে তার নাম বলো। তোমরা মুসলিম না অমুসলিম? 6 জনই মুসলিম। আচ্ছা, এই মহিলাটাকে তোমরা এইভাবে ক্ষতি করতেছি কেন? কোনো তোমাদেরকে ক্ষতি করছিল? এই রুগীটা তোমাদের কোনো ক্ষতি করছিল বলো?
কোনো ক্ষতি করছে? বলো, তোমাদেরকে ছেড়ে দেবো তো। সত্য কথা বললে ছেড়ে দেবো। যদি মিথ্যা তথ্য দাও, আমাদেরকে ভোগান্তি তৈরি করো, তখন কিন্তু জবাই করে দেবো। দুইটা অপশন, হয় ছেড়ে দেবো, না হলে মারি ফেলবো। বলো, এই রোগী তোমাদের কোনো ক্ষতি করছিল? আচ্ছা, তোমাদেরকে কেউ পাঠাইছে নাকি তোমরা স্বেচ্ছায় আসছো? নিজেদের ইচ্ছা আসছো? কেউ পাঠায়নি? সত্য? আচ্ছা, কি ক্ষতি করছিল যে কারণে আসছো বা রোগীটাকে ধরছো? গলায় পাড়া দিছিল নাকি? গলায় পাড়া দিছিল? কোথায় ছিল তোমরা? হ্যাঁ, কার খাটের উপরে? তোমাদের খাটের উপরে? তোমাদের খাটের পরে থাকলে রুগী তোমার খুঁজে পাইছে কিভাবে? রোগীর খাটের পরে শুয়েছিল? তোমরা রোগীর খাটের পরে থাকার দরকার কি? ওইখানে কি তোমাদের বাসা? তাহলে ওইখানে কি করতেছিল? দ্রুত রোগী এসে কথা বলো, তোমার নিয়ে বসে থাকবো নাকি? দ্রুত কথা বলো। রোগীরে প্রথমে কেন ধরছিল, কি করছিল তোমাদের সঙ্গে? শুয়েছিল খাটের পরে? গলায় পাড়া দিছে? তোমাদেরকে দেখছিল? রোগী তোমাদের যে গলায় পাড়া দিছে তোমাদেরকে দেখছিল? তাহলে আর তোমাদের শোয়ার জায়গায় কি রোগীর বেডের মানুষের খাটের পরে? আচ্ছা, এখন তোমরা চলে যাবা? চলে যাবা? সত্য কথা? আর কবে আসবো? 2-1 সপ্তাহ পর আর আসবো না? তাহলে কেমন কথা হবে? একবারে চলে যাবা? এতদিন থাকছে রোগীটার সঙ্গে, তোমাদের কোনো মায়া মহব্বত তৈরি হয়নি? আচ্ছা, এই মহিলাটা, এই রোগীটা যে বারবার হাত ধোয় বা এক কাজ অনেকবার করে, এগুলো কি তোমরা করো? কি হয় ওনার কিভাবে কি করছে বলো তো? সত্য কথা বললে ছেড়ে দেবো, কিন্তু মিথ্যা বললে আটকাই দেবো, বোতলে বন্দি করবো। বলো, এগুলো তোমরা করাও কেন? আচ্ছা, এখন চলে যাবা না? ছেড়ে দিব? আর কখনো আসবে না? নাম বলো তোমাদের, কখনো আসলে যদি এই নামে পাই মারি ফেলবো, ঠিক আছে? তোমরা লিখতে পারো? পড়াশোনা জানো? জানো? তো বলো। তাহলে লিখিত সিগনেচার দিতে হবে। লিখিত তোমাদের 6 জনের নাম লিখো, পাশে সিগনেচার দাও। পারবা? পারবা? কোন পর্যন্ত পড়াশোনা করছো? বলো, কোন পর্যন্ত পড়াশোনা করছো? বাংলা লিখতে পারো? তাহলে লিখিত দিতে হবে। আমি পরে তোমাদেরকে আবার ডাকবো, ডাকলে তোমরা, যেহেতু রুগী পাশে নাই, রোগীর বডিতে নিয়ে আসতে পারতেছে না, আমরা পরবর্তী একজন বড় তোলার এসে নিয়ে আসবো, তার বডিতে এসে লিখিত সিগনেচার দেবো, ঠিক আছে? দেবা তো? আচ্ছা, হ্যাঁ। তো তোমরা মহিলা যে কয়জন আছো, 3 জন, তোমরা মুসলিম? এই 6 জনই মুসলিম? তোমাদের নাম কি বলো তো? সত্য কথা বলবো।
ইমরান। ইমরান, তুমি কি সর্দার? তোমার বয়স কত ইমরান? বলো। 642। সত্য? কম বলনি তো। আর একজন কে? সাজিদ। সাজিদ, তোমার বয়স কত? বলো। বাচ্চা 260। আর একজন? নাম বলো দ্রুত, সময় নেই তো। সাব্বির। সুন্দর করে বলো, জোরে বলো। সাবির। সাবির। সাবির কি নাম হয় নাকি? সাব্বির বলবো, ঠিক আছে? সাবির, তোমার নাম সাবির এটা হয় না, সাব্বির। ইমরান, একে সাব্বির বলে ডাকবা, ঠিক আছে? সাবির নাম হয় না। আচ্ছা পরি, তোমরা যারা আছো তোমাদের নাম বলো। বলো। কই? হিমা। সত্য না ভুল তথ্য? আর একজন? তোমার বয়স কত তোমার? 408। বিয়ে শাদী করছো? বিয়ে করো নি? পরিবার আছে নাকি এটাই পরিবার? এরা তোমার কি হয়? ইমরান বা সাজিদ, সাব্বির? পরিবার বাইরে? তোমার থাকো কই? রোগীর বাড়িতে? কোন জায়গায় থাকো? রোগীর বাড়িতে কোন গাছে থাকো? ঘরের ডান সাইডে কোনো গাছে? কি গাছ আছে ওইখানে? বলো, কি গাছ ওইটা? কথা বলো দ্রুত, শেষ তো, আর তো কাজ নেই। আচ্ছা, কি গাছ ওইটা? কি বলছে? সাজে গাছ? শিমুল? শিমুল? শিরিষ? শিরিষ? সাব্বির? চটকা গাছ? ক্লিয়ার করে বলো, স্পষ্ট বলো, বাচ্চা শুনতে পাচ্ছে না তো। সুন্দর করে বলো। চটকা গাছ? শিরিষ গাছ? তাহলে ওইটাই তো শিরিষ গাছ। আগে কি বলছো? শিরিষ গাছ বলছিলাম। আচ্ছা, এই ইমা, পরের জন বলো, 5 নম্বর বলো। সীমা, তোমরা কি 2 বোন? আর একটা কে? আর একটা কে? বুঝলি? লাগবে? সীমা, আর একজন নাম বলো দ্রুত। সোহানা। এগুলো বানায় বলছো এতক্ষণ চিন্তা করে করে? না সত্য কথা?
আচ্ছা, আয়সা আপু দেখেন তো এই নামগুলো তথ্য ঠিক আছে না কিরা বানাইছেন এখানে বসে বসে? আয়সা আপু আপনি দেখেন বানাইছে সত্য? একটু ভালো একটু ভদ্র আছে মনে হয়। আচ্ছা তোমরা কি নামাজ কালাম পড়ো ইমরান? পাঁচ সত্য রুগী পড়ে? হুম, তোমরা কি একটু শৌখিন টাইপের ভদ্র? শফিক ভাই দেখেন তো এদের আচরণগুলো কেমন, বডি স্ট্রাকচার কেমন, খবিস নাকি ভালো দেখেন তো। আচ্ছা, এই কারণে ওরা রোগীরা বেশি বেশি মানে পরিষ্কার পরিচ্ছন্ন সন্দেহ এই ধরনের এগুলো অভ্যাস হয়ে গেছে। এখন তো মারাত্মক আকারে এগুলো তো মানুষের অত পরিষ্কার থাকার দরকার হয় না, দিনে একবার গোসল করলে তো সেটা রাত দিলে হয়ে যায়, তাই তো? আমার এই তো তোমার 5 মিনিট অন্তর সাবান দিয়ে হাত দেওয়ার প্রয়োজন হয় না। তোমরা কি এভাবে পরিষ্কার থাকো? তাই রুগীরা দিয়ে করাও? আচ্ছা এগুলো আর করাবো না এখন থেকে। বডিতে যা যা করছো ওঠাও, দ্রুত ওঠাও, যা যা বলে ওঠাও। বান পুকুরি যা করছো সব তোমাদের 30 সেকেন্ড সময়, পারবা 30 সেকেন্ডে? যাও ওঠাও, ওঠা নিয়ে এসো। শফিক ভাই আয়সা আপনারা দেখবেন সব ঠিকঠাক মতো ওঠাচ্ছি কিনা। ইমা রোগীর যে সমস্ত অভ্যাসগুলো আছে এগুলোরে তোমরা নিজেরা এখনই সব অভ্যাসগুলো কেটে দিয়ে সে যেন স্বাভাবিক জীবনযাপন করতে পারে সাধারণ মানুষের মতো। কতদিন লাগবে বলো? 10-12 দিন? বেশি লাগলে তোমাদেরকে ধরে আনবো আবার। মারি ফেলবো কিন্তু, মারি ফেলবো। তোমাদের এলাকার সর্দারে ডেকে নিয়ে আসবো। কিশোরগঞ্জের কুলিয়ারচর এলাকার মোমিনজিনের সর্দার, আপনি যেখানে আছেন মহান আল্লাহ তাআলার ইচ্ছা আল্লাহ তাআলার হুকুমে আমার চেম্বারে চলে এসে আমাকে সালাম দিন। কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর এলাকার মোমিনজিনের সর্দার, আপনি যেখানে আছেন মহান আল্লাহ তাআলার ইচ্ছা আল্লাহ তাআলার হুকুমে আমার চেম্বারে এসে আমাকে সালাম দিন। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? সুস্থ আছেন? আচ্ছা, আমরা ইমার্জেন্সিভাবে আসলে প্রয়োজন ছিল না, তারপরও আপনার এলাকার কিছু দুষ্কৃতি জিনদেরকে আমরা ধরছি, একটা রোগীরা ডিস্টার্ব করতেছিল। তো দেখেন তো এই 6 জন এদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করার পর এরা স্বীকার করছে 6 বছর আসছে রোগীর কাছে এবং জাদুবান প্রক্রিয়াগুলো করছে। তো এদের ক্ষেত্রে এদের বডি স্ট্রাকচারের আচরণ দেখে এটাকে আপনার পরিচিত নাকি অপরিচিত? এদের ব্যাপারে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি? এদেরকে মারে ফেলবো নাকি জবাই করে দিব, আগুনে পড়াই দেবো নাকি বন্দি করবো নাকি বতরে বোকা রাখবো, জেলখানায় বন্দি করবো, মারে ফেলবো নাকি? এটা ভালো না খারাপ দেখেন তো? ভালো। আচ্ছা, তাহলে এদেরকে আমরা বন্দি করার জন্য আপনার কাছ থেকে অনুমতি চাচ্ছি। তো ঠিক আছে, আপনি সহ আমাদের হুজুরদেরকে নিয়ে এদেরকে আমার জেলখানে, আমার হুজুর আছে আমার জেলখানে, আমার সঙ্গে আপনি থেকে একটু বন্দি করে দিয়ে আসেন। আপনারা সবাই জানেন এদেরকে 6 জনকে নিয়ে যান, 100 বছরের জন্য এদেরকে বন্দি ঘোষণা করা হচ্ছে। তো আমরা আপনাদেরকে যারা আসছেন সবাইকে আমাদের পক্ষ থেকে, আমাদের উপস্থিত সমস্ত রোগীদের পক্ষ থেকে কিছু হালকা নাস্তার ব্যবস্থা করতে চাচ্ছি হাদিয়া হিসেবে। নাস্তা আসছে।
মেওয়ান আপনি কিশোরগঞ্জের জেনে আসছেন, কি নাম ভাইজানের? আবুল আবুল রহমান ভাই সহ আমাদের বন্ধু মহল যারা আছেন, আয়সা আপুর সহ আপনার সকলে আমাদের পক্ষ থেকে হাত নিয়ে গ্রহণ করেন, নাস্তা আপনার সকলে বন্টন করে নিন।